নদিয়ার শান্তিপুরে ঝুলন মানে শিশু কিশোরদের উৎসব। সামনেই ঝুলন যাত্রা, আর এই ঝুলন যাত্রা মানেই রাধা কৃষ্ণের মিলন। কিন্তু শিশুদের কাছে অবশ্যই এই সব প্রাপ্তবয়স্কদের হিসেব চলে না। তাদের কাছে শুধুই নিছক আনন্দ, অর্থাৎ রাধা কৃষ্ণ সেজে দোল খাওয়া এবং অবশ্যই পুজো পার্বণের নানান আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ সেইগুলো উপভোগ করা। এইগুলি থেকে যায় শিশুদের মনে। কিন্তু সারা রাজ্যে সেই ধরনের ব্যাপার হলেও নদিয়ার শান্তিপুরে সম্পূর্ণ অন্য ধরনের ঝুলনযাত্রা দেখতে পাওয়া যায়, যেখানে একজন শিশু সৃজনশীলতার পরিচয় দেখায়। কারণ তারা এই বাড়িতে জমিয়ে রাখা বিভিন্ন ধরনের পুতুল সেগুলিকে একসঙ্গে করে বাড়ির বারান্দায় কিংবা জানা চিলে কোঠায়, এছাড়া বিভিন্ন ফাঁকা জায়গায় সেগুলিকে সাজিয়ে দেয়। আর সেটা দেখার ফলে বিভিন্ন ধরনের লাইট বা আলোকসজ্জা, বিভিন্ন ধরনের রং বেরঙের কাগজ, তাদের হস্তশিল্প, নানান রকম ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস দিয়ে, কখনো গ্রাম্য পরিবেশ, কখনো বা বিভিন্ন রকম প্রযুক্তি, কখনো দেশ রক্ষায় সৈনিকদের পরিস্থিতি, কিংবা বরফে ঢাকা তুষারাবৃত পাহাড়, কিংবা চিড়িয়াখানার বাঘ ভাল্লুক ছাড়াও চোখে যা যা ছোটবেলায় দেখে সেই সমস্ত নানান ধরনের বিষয়ে তারা সাজিয়ে তোলে। আর এর মধ্যে দিয়ে ফুটে ওঠে সৃজনশীলতা। নদিয়ার শান্তিপুরের চৌগাছা পাড়া, যেখানে মৃৎশিল্পীদের আনাগোনা, অর্থাৎ পালপাড়া বলেই সকলে জানেন, সেই পালপাড়ায় কিন্তু প্রামাণিক বাড়ি বহু প্রাচীন। সেই প্রামাণিক বাড়িরই বারান্দায় আজ থেকে 150 বছর আগেও সেখানে কিন্তু নিয়মিতভাবে এই মাটির পুতুল বিক্রি করার ব্যবস্থা ছিল। বর্তমানে প্রামাণিক বাড়ি শান্তিপুর ইস্কন হলেও এই ঝুলন উপলক্ষে কিংবা দোল উপলক্ষে প্রতিমাও বিক্রি হয় আগেরই মতন। আজও সেই বারান্দায় আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম। যখন তখন তারা জানাচ্ছেন এই দিন 7 ধরে তারা বসছেন এবং সব আশপাশে ঠাকুর বানান, এবং মূলত যারা প্রতিমা বানান, মূলত তাদের এই ছোট ছোট কাজে না পোষালেও কিন্তু তাদের বাড়ির যে সহযোগী হিসেবে গৃহিণী কিংবা শিশুরা যারা রয়েছে, তাদের ছোট ছোট হাতের কাজ, অর্থাৎ 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 70 টাকা দামের এই যে ছোট ছোট সেই সমস্ত বিষয় কিন্তু তারা মাটি, রং, বিভিন্ন রকম অলংকার এই সমস্ত দিয়ে সাজিয়ে তোলেন, এবং সেগুলি দেখতেও লাগে অসাধারণ। এবং শুধু বিকেলবেলা নয়, সারা দিন ধরেই তারা এই বারান্দায় বসে তারা বিক্রি করেন। বিকেলবেলা থেকে সেখানে ভিড় জমতে শুরু করে। এখানে যেহেতু বর্তমানে রয়েছে ইস্কন মন্দির, সেই কারণে সকলেই এখানে উপস্থিত হয় এবং তার ফলে আগের তুলনায় অনেক বেচাকেনা বেড়েছে তাদের। প্রায় রাত্রি 9টা পর্যন্ত এই বেচাকেনা চলে। তবে মূল্য বৃদ্ধি থাকা সত্ত্বেও সেই অর্থে এই সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি করেনি তারা। আগের বার যেগুলি 15 টাকা ছিল সেগুলি খুব বড় জোর 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে জিনিসের ভ্যারাইটি রয়েছে অনেক রকমের। শুধু মাটির পুতুল নয়, পুতুলের মধ্যে রয়েছে এখানে বেশ কিছু কাহিনী। কোথাও দেখা যাচ্ছে মহিলা বসে রান্না করছে, কোথাও বা দেখা যায় কৃষক ফসল কেটে বাড়ির দিকে যাচ্ছে। এমনকি সাম্প্রতিক যুদ্ধ নিয়েও এখানে পাওয়া যায় বেশ কিছু মাটির পুতুল, যেমন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, কিংবা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালছেন মহিলারা। রয়েছে বর্বর, সাথে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, রয়েছে বিখ্যাত কিছু কার্টুন চরিত্র, বিভিন্ন মনীষীরা ইত্যাদি অনেক কিছু। বিকেল থেকে রাত শিশুদের বায়নাতে বাবা মারাও আসছেন বারে বারে। শান্তিপুরের ঐতিহ্য অনুযায়ী অলিতে গলিতে শিশুরা সাজিয়ে তোলেন সেই সমস্ত পুতুল দিয়ে বিশেষ কিছু কাহিনী, আর সেই সমস্ত কাহিনী সাজাতে সাহায্য করে তাদের বাড়ির লোকেরাও। আর সেই পুতুল কিনতে বর্তমানে ব্যস্ত শিশু থেকে শুরু করে শিশুদের অভিভাবকেরাও। 12 মাসে 13 পার্বণের শান্তিপুর এখন শুধুই সেজে ওঠার প্রতীক্ষায়। তবে এই উৎসব শুধুমাত্র শিশু কিশোরদের। কোন স্কুলে? আচ্ছা, তোমার এগুলো কে বানায়? এগুলো আমার মা বানায়। মা বানায়? আর তুমি কি করে সহযোগিতা করো মাকে? রং টং করে দিতে পারো, তুলে দিয়ে একটু একটু করে? ও, ওই যেটা। আচ্ছা, তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আবার এখানে এখানে বসো বিকেলবেলায়? আর তোমার বান্ধবী বন্ধু স্কুলের সবাই আসে এখানে? আচ্ছা, কি নাম বললে তোমার?